সকালে উঠে কি কাজ করলে বাড়ির মঙ্গল হয়? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। একটি সুন্দর ও ইতিবাচক সকাল আমাদের সারাদিনের কাজের শক্তি যোগায়। সনাতন ধর্ম এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালবেলা আমাদের এমন কিছু বিশেষ কাজ করা উচিত যা কেবল আমাদের শরীরকেই সুস্থ রাখে না, বরং বাড়ির উন্নতি এবং মঙ্গলের পথ প্রশস্ত করে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা দেখব ঠিক কী কাজ করলে আপনার গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। এছাড়া আমরা আলোচনা করব ঘরোয়া বাস্তু টিপস এবং পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সকালের প্রতিটি কাজ আমাদের মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে। যখন আমরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দিন শুরু করি, তখন আমাদের চারপাশের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। প্রাচীন ঋষিগণ এবং আধুনিক বাস্তু বিশেষজ্ঞরা একমত যে একটি সুশৃঙ্খল সকাল হল সৌভাগ্যের চাবিকাঠি। চলুন তবে জেনে নেওয়া যাক সকালে উঠে কোন কোন কাজগুলো আপনার বাড়ির শ্রীবৃদ্ধি করতে পারে। সকালবেলার প্রধান ও প্রথম কাজ হল ঠিক সময়ে শয্যা ত্যাগ করা। সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। এই সময় প্রকৃতির মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বেশি থাকে। যারা এই সময় ঘুম থেকে ওঠেন তাদের একাগ্রতা এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। ঘুম থেকে উঠেই হুট করে বিছানা ছাড়বেন না। প্রথমে শান্ত হয়ে বসে নিজের 2 হাতের তালুর দর্শন করা উচিত। মনে করা হয় হাতের তালুর অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল অংশে গোবিন্দ বাস করেন। তাই হাতের তালু দেখে নিজের মুখ স্পর্শ করলে সারা দিনের জন্য আশীর্বাদ লাভ করা যায়। এরপর পা মাটিতে ফেলার আগে ভূমিকে প্রণাম জানানো উচিত, কারণ এই ধরিত্রী আমাদের ভার বহন করছে। এই কৃতজ্ঞতা প্রকাশ আমাদের ভিতর বিনয় ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। ঘর ও আঙিনা পরিষ্কার রাখা কেবল স্বাস্থ্যকর নয়, এটি আধ্যাত্মিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে উঠেই প্রথমেই ঘরের দরজা ও জানলা খুলে দেওয়া উচিত, যাতে ভোরের তাজা বাতাস এবং সূর্যের প্রথম আলো ঘরে প্রবেশ করতে পারে। বদ্ধ ঘরে নেতিবাচক শক্তি জমা হয়, যা সকালের রোদে নষ্ট হয়ে যায়। এরপর ঘর ঝাড়ু দেওয়া বা মোছার কাজ সম্পন্ন করুন। মনে করা হয় অপরিচ্ছন্ন ঘরে অলক্ষ্মী বাস করে, তাই বাড়িঘর পরিষ্কার রাখলে মা লক্ষ্মীর আগমন ঘটে। বিশেষ করে বাড়ির প্রধান প্রবেশপথটি সব সময় পরিষ্কার রাখা জরুরি। দরজার সামনে 1 ঘটি জল ছিটিয়ে দেওয়া বা আলপনা দেওয়া বাড়ির শ্রীবৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি বাইরের কোনো অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এবং গৃহকর্তার মনে প্রশান্তি আনে। স্নানের গুরুত্ব অপরিসীম, কারণ এটি কেবল শরীর পরিষ্কার করে না, বরং মনকেও পবিত্র করে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল অর্পণ করা বা সূর্য প্রণাম করা অত্যন্ত শুভ। সূর্য হল সকল শক্তির উৎস। সকালের নরম রোদে দাঁড়িয়ে সূর্য মন্ত্র পাঠ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরপর বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করা উচিত। ভক্তি ভরে ইষ্ট দেবতাকে স্মরণ করলে মনের অস্থিরতা দূর হয় এবং সারা দিন কাজ করার মানসিক শক্তি পাওয়া যায়। শঙ্খর ধ্বনি বা ঘণ্টার আওয়াজ বাড়ির কোনায় কোনায় জমে থাকা জড়তা কাটিয়ে দেয় এবং এক পবিত্র পরিবেশ সৃষ্টি করে। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী মঞ্চ থাকে। সকালে স্নান সেরে তুলসী তলায় জল দেওয়া এবং তুলসী মন্দির প্রদক্ষিণ করা বাড়ির মহিলাদের একটি প্রধান কর্তব্য হওয়া উচিত। তুলসী গাছ কেবল অক্সিজেন দেয় না, এটি গৃহের বাস্তুদোষ খণ্ডন করতে সাহায্য করে। তুলসী তলায় প্রতিদিন প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু ভয় দূর হয় এবং পরিবারের সুখ বজায় থাকে। এছাড়া বাড়িতে অন্যান্য গাছপালার যত্ন নেওয়া ও পশু পাখিদের খাবার দেওয়া অত্যন্ত পুণ্যকর্ম বলে বিশ্বাস করা হয়। সকালে পাখিদের দানা দেওয়া ও গুরুকে ঘাস খাওয়ানো ভাগ্যের উন্নতি ঘটায় বলে বিশ্বাস করা হয়। এই ধরনের কাজ আমাদের মনকে সংকীর্ণতার থেকে মুক্তি দেয়।
সকালে খাবার খাওয়ার আগে পরিবারের আশীর্বাদ নেওয়া বা প্রণাম করা অত্যন্ত জরুরি। বাড়ির বড়দের তুষ্ট রাখলে ঈশ্বরের আশীর্বাদ সহজেই পাওয়া যায়। সকালের নাস্তা বা আহার গ্রহণ করার সময় শান্ত মনে ও আনন্দের সহিত খাবার খাওয়া উচিত। সকালে বাড়ির বড়দের সঙ্গে সর্বদা শান্তভাবে কথা বলা উচিত। কোনোভাবেই সকালে অশান্তি বা ঝামেলায় জড়ানো উচিত নয়, কারণ সকালের অশান্তি সারা দিনের মেজাজ বিগড়ে দেয় এবং বাড়ির অমঙ্গল ডেকে আনে। মিষ্টি কথা ও হাসি খুশি মুখ নিয়ে দিন শুরু করলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। এছাড়া বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালবেলা বাড়িতে ভোজন ও হালকা মন্ত্র পাঠ করা অত্যন্ত জরুরি। গায়ত্রী মন্ত্র বা ওঙ্কার ধ্বনি বাড়ির পরিবেশকে শুদ্ধ করে। মনে রাখবেন, আমাদের চারপাশের শব্দ তরঙ্গ আমাদের মনোভাবনার উপর প্রভাব ফেলে। তাই সকালে কোনো নেতিবাচক খবর বা উচ্চস্বরের ঝগড়াঝাঁটি এড়িয়ে চলা উচিত। ঘরের উত্তর পূর্ব কোণটি সব সময় পরিষ্কার রাখা উচিত, কারণ একে ঈশান কোণ বলা হয়। এখানে দেবশক্তির অবস্থান থাকে। এখানে ভারী কোনো আসবাবপত্র না রেখে হালকা বা অন্য কিছু রাখা উচিত। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করা বা উষা পান করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সারা রাত ঘুমের পর শরীরের কোষগুলো জলমুক্ত হয়ে পড়ে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস উষ্ণ গরম জল পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যায়। যখন আমাদের শরীর ভিতর থেকে পরিষ্কার থাকে, তখন আমাদের মেজাজ ফুরফুরে থাকে এবং মেজাজ ভালো থাকলে বাড়ির পরিবেশেও ভালো থাকে। তাই বাড়ির মঙ্গলের কথা চিন্তা করলে সবার প্রথম নিজের স্বাস্থ্যের উপর নজর রাখা প্রয়োজন। অসুস্থ শরীরে কোনো সময় শুভ শক্তির আরাধনা করা সম্ভব হয় না। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল প্রাণায়াম এবং যোগব্যায়াম। সকালবেলায় যখন বাতাস মনোরম থাকে, সেই সময় 10 থেকে 15 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে এবং মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। বাস্তুশাস্ত্র ও যোগশাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি নিয়মিত প্রাণায়াম করে তার চারপাশের অভাব বা আওরা অত্যন্ত শক্তিশালী হয়। এই শক্তিশালী আওরা বাড়ির নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে সাহায্য করে। যখন বাড়ির বড়রা সকালে যোগচর্চা করে, তখন সেই ইতিবাচক স্পন্দন সারা ঘরে ছড়িয়ে পড়ে এবং ছোটদের মধ্যেও শৃঙ্খলার বোধ তৈরি হয়। শরীরচর্চা শুধু মেদ কমানোর জন্য নয়, এটি আমাদের শরীরকে সুস্থ ও শক্তিশালী গড়ে তুলতে সাহায্য করে। আরেকটি বিষয়ে যা আধুনিক যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে, তা হল সকালবেলায় কিছুক্ষণ প্রকৃতির সান্নিধ্যে থাকা বা মাটির সংস্পর্শে আসা। যদি সম্ভব হয়, সকালে খালি পায়ে ঘাসের উপর কিছুক্ষণ হাঁটলে শুভ ফল পাওয়া যায়। এটি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। একটি বাড়িতে তখনই মঙ্গল হয় যখন বাড়ির বড়রা ধৈর্যশীল হয়। সকালের এই নিবৃত সময়টুকু নিজের জন্য রাখলে সারাদিনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার মানসিকতার প্রস্তুতি নেওয়া সহজ হয়। এছাড়া সকালে ঘুম থেকে উঠে সারাদিনের একটি কাজের পরিকল্পনা তৈরি করা বাড়ির শ্রীবৃদ্ধির একটি অংশ। বিশৃঙ্খলা যেখানে থাকে, সেখানে অলক্ষ্মী বাস করে। তাই কোন সময় কোন কাজটি করবেন এর একটি স্বচ্ছ ধারণা থাকলে বাড়িতে শৃঙ্খলা বজায় থাকে। সময়ের কাজ সময়ে শেষ করতে পারলে পরিবারের সদস্যদের মধ্যে বিরক্তি বা অশান্তির সৃষ্টি হয় না। এটিও এক ধরনের শৃঙ্খলা পরিবারের আর্থিক শ্রীবৃদ্ধি করে। পরিশেষে মনে রাখা প্রয়োজন, বাড়ি মানে কেবল ইটের দেওয়াল নয়, বাড়ি হল বসবাসকারী মানুষের সমষ্টি। তাই মানুষের শরীর ও মনের সুস্থতাই হল বাড়ির আসল মঙ্গল। সকালের এই অভ্যাসগুলো কেবল একদিনের জন্য নয়, বরং এগুলোকে জীবনের অংশ করে তোলা উচিত। যখন নিয়মিতভাবে এই কাজগুলো করা হবে, তখন ধীরে ধীরে বাড়ির আর্থিক অভাব দূর হবে এবং শারীরিক অসুস্থতা কমে আসবে। পরিশ্রমের পাশাপাশি যদি এই বাস্তুশাস্ত্রিক নিয়মগুলো মেনে চলা হয়, তখনই সাফল্যের পথ প্রশস্ত হয়। একটি সুন্দর সকাল মানে একটি সুন্দর ভবিষ্যৎ। তাই অলসতা ত্যাগ করে ভোরের আলোয় নিজেকে এবং নিজের গৃহকে আলোকিত করার চেষ্টা করুন। এই অভ্যাসগুলো আপনার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ এবং অফুরন্ত সমৃদ্ধি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।
সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সর্বদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।